এটা নির্বাচনকে ঘোরাতে করার এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে যে নির্বাচন ব্যবস্থা নির্বাচনী কার্যক্রম ঘোরাতে হবে কেন? এটা তো আইন শৃঙ্খলা বাহিনীর কাজ, তার সেই দায়িত্ব পালন করবে। এবং বাংলাদেশের মানুষ এইসবের বিরুদ্ধে, আপনি 100টা আপনি সমস্ত জনগণের বিরুদ্ধে যদি কেউ কেউ ষড়যন্ত্র করতে চায়, তাই বলে কি আমার নির্বাচনী কার্যক্রম পিছিয়ে নিয়ে যাবে নাকি? এগুলো তো চলতেই থাকবে। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, যারা বাংলাদেশে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চায় না, যারা গণতান্ত্রিক অর্ডার চায় না বাংলাদেশে, তো তাদের কর্মকাণ্ডের জন্য কি আমরা নির্বাচন ব্যবস্থা বন্ধ করে দেবো এখন? তাদের কর্মকাণ্ডের জন্য নির্বাচন কি পিছিয়ে যাবে? তাদের কর্মকাণ্ডের জন্য যদি যারা নির্বাচনকে পিছিয়ে নেওয়ার চিন্তা করে, তাহলে তার মানে তারা গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি। এটা আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে। এরা গণতন্ত্রের পক্ষে শক্তি হতে পারে না। সারা বিশ্ব সমস্ত বাংলাদেশের মানুষ আজকে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে, নির্বাচনী কার্যক্রম নিয়ে এগিয়ে যাচ্ছে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছে অধীর আগ্রহে, এবং তাদের মাধ্যমে তারা ভোটের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করে, যে প্রতিনিধি তার কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। একটা গণতান্ত্রিক অর্ডারে বাংলাদেশ যেটা বিগত 15-20 বছর দেখে নাই, তারা সেই গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার জন্য জনগণ অপেক্ষা করছে। এবং গণতন্ত্রকামী বিশ্বের যে দেশগুলো আছে, তারাও চায় বাংলাদেশের সত্তর একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে আসলে তাদের বাংলাদেশের সাথে কাজ করতে সুবিধা হবে। এই কথাগুলো তারা বলছে কিন্তু পরিষ্কারভাবে। লকডাউন ঘোষণা করেছে আওয়ামী লীগ, গত কয়েকদিন ধরে আগুন ধরছে, জনমনে একটা আতঙ্ক তৈরি করেছে এবং আজকে রাস্তাঘাটও ফাঁকা, একটা আতঙ্ক তৈরি করেছে। এই যে পরিস্থিতি, সেটা সরকার সঠিকভাবে সামাল দিতে পারলো কিনা, যে আর পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপি সেটাকে কিভাবে দেখে, এবং এই একটা ব্যবস্থা এই পরিস্থিতি চলতে থাকে, তাহলে ভোটের সময় জনগণের ভীতি যদি থাকে, তাহলে আপনারা যে সবার অংশগ্রহণ করছেন সেখানে জনগণ অংশগ্রহণ করবে কিনা? বাংলাদেশে নির্বাচন এমন একটি বিষয়, আবার তো বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের মানুষ নির্বাচন একটা উৎসব মুখর বিষয়। এখানে নির্বাচনের উৎসব বাংলাদেশের মানুষের জন্য, এবং এটার সাথে এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সম্পর্ক নেই। লক্ষ লক্ষ সেন্টারে ভোট হবে বাংলাদেশে, ঢাকা শহরের রাস্তায় তো ভোট হয় না। ভোট হবে সারা বাংলাদেশে 300 কনস্টিটিউয়েন্সিতে, লক্ষ লক্ষ পোলিং বুথে ভোট হবে। সুতরাং 2-4টা ঘটনা এখানে কি ঘটছে, এটার সাথে নির্বাচনী কার্যক্রমে বাধাগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচনের দিনও তো এই ঘটনা ঘটে বাংলাদেশে, তাই না? ঘটনা ঘটে না নির্বাচনের দিকে? এখন যদি 20টা সেন্টারে যদি ঘটনা ঘটে কয়েক লক্ষ সেন্টারের মধ্যে, তার জন্য এটাকে আমাকে ধরে নিতে হবে যে আমার নির্বাচনী কার্যক্রমে বাধাগ্রস্ত হচ্ছে? এটা তো সবসময় ছিল, এমনকি নির্বাচনের দিনও কিছু হয়। এই সমস্ত ভায়োলেন্স তো হতেই পারে। এটার সাথে নির্বাচনকে মিশিয়ে ফেলার, গুলিয়ে ফেলার কোনো সুযোগ নেই। যারা এই অপচেষ্টা করে, তারা আসলে নির্বাচন চায় না, তারা গণতান্ত্রিক অর্ডারে বাংলাদেশকে ফিরিয়ে নিতে চায়। এটা তো আর কিছু, এটার সাথে রায়টাই সরকারকে জিম্মি করার চেষ্টা করা হচ্ছে। পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে তাদের যে 5 দফা দাবি মানা না হলে যমুনার সামনে তারা লাগাতার অবস্থান কর্মসূচি করবে। এদিকে সরকারকে জিম্মি করে তারা তাদের দাবি আদায় করতে চাচ্ছে কিনা, কি মনে করেন? গণভোট সহ দাবি নিয়ে জামাত 8টি দল। আচ্ছা, কোন দলের অধিকার তো নাই যে কাউকে জিম্মি করে কিছু আদায় করা। একটা গণতান্ত্রিক দেশে কোন দলের সেই সুযোগ নাই যে সরকারকে জিম্মি করে সমস্ত বাংলাদেশের মানুষের যে অধিকার সেটা কেড়ে নেবে এবং তাদের ভোটাধিকার কেড়ে নেবে, তাদের আগামী দিনের নির্বাচনের মাধ্যমে সিলেকশনের অধিকার কেড়ে নেবে একটা দল জিম্মি করে। এটা কি সম্ভব বাংলাদেশে? এবং যারা এই জিম্মির পথে যাবে, তারা জনগণ থেকে আরো বেশি বিচ্ছিন্ন হবে। বাংলাদেশের মানুষ এখন সহনশীলতা চায়, স্থিতিশীলতা চায়, শান্তি চায়, বাংলাদেশকে গড়তে চায়। তারা এই সমস্ত অসহনশীল আচরণ, স্থিতিশীলতা নষ্ট করা, এই সমস্ত যে সমস্ত রাজনৈতিক দল সেই পথে চলবে, তাদের ভবিষ্যৎ খুব ভালো হবে আমরা মনে করি। একটা প্রশ্ন ছিল পলার প্রসঙ্গে। থ্যাংক ইউ। ফ্রান্স দীর্ঘদিন ধরে তাদের 5ম প্রজন্মের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট সেলের জন্য বাংলাদেশের সাথে চেষ্টা করে যাচ্ছে এবং তাদের এয়ারবাস কেনার জন্য বাংলাদেশের কাছে চেষ্টা করে যাচ্ছে। এই ব্যাপারে কোনো কথা হয়েছে? এই ব্যাপারে কোনো আলাপ হয়? আমরা তো সরকারে নাই, সুতরাং এয়ারবাস কেনা
সরকারের এই- আসলে সবাই আজকে জাতীয় বিষয়ে ভাষণ দিবেন জুলাই বাস্তবায়ন সনদ নিয়ে। এক্ষেত্রে আপনাদের কিছু অবজারভেশন আছে যে গতকাল ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে যে যেটা স্বাক্ষর করা হয়েছে সেটাই বাস্তবায়ন করা। Right. আপনারা বলেছেন যে ওইটা আপনারা করবেন। যদি সেটা না হয়, যদি সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা ভিন্ন কোনো বক্তব্য দেয়, সেক্ষেত্রে কি আপনারা নির্বাচনে যাবেন? আমাদের শুনেন, আমাদের অবস্থা খুবই পরিষ্কার। আমরা নির্বাচনে যাচ্ছি না, শুধু আমরা 237 জনকে নমিনেশন দিয়েছি, আর বাকি নমিনেশন কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে। সুতরাং নির্বাচনে যাওয়া নিয়ে না যাওয়ার কোনো বিষয় নাই বিএনপির জন্য। বিএনপি না, দেশের মানুষের জন্য এই প্রশ্ন নাই। কিছু লোকের থাকতে পারে।